আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা ভাবছিলাম একবার শেয়ার করব না। এরপরেও ভাবলাম যে না একটু শেয়ার করি আপনাদের সাথে যতটুকুই আছে। কারণ এটা যতটুকু আমি আসলে আগে পিছে রেকর্ড করেছিলাম ওগুলো কিভাবে জানি ডিলিট হয়ে গেছে। এজন্য মনটা খুব খারাপ। তারপরেও যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। তো আজকে রান্না করতেছি জাতীয় ফুল শাপলা। মানে আসলে জাতীয় ফুল শাপলা বললে অনেকে ভাবে যে আমরা শাপলার ফুলটা রান্না করি। আসলে কিন্তু না, আমরা শাপলার যে লম্বা ডাঁটাটা হয় সেটাই রান্না করি। তো শাপলাটা আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে জাস্ট ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে বলতে এটা আসলে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এটা হলো শাপলাটাকে আপনি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে চুলায় কিছু পানি ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে সেই চুলাটা অফ করে দিয়ে আপনি শাপলাটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি সাথে সাথেই কিন্তু শাপলাটাকে ছেঁকে ফেলবেন। দেখবেন যে শাপলা থেকে একটা কালো একটা পানি বের হচ্ছে, মানে এটা শাপলার কষ যেটাকে বলে সেটা বেরিয়ে যায়। তো শাপলাটা ভালো লাগে দেখতে। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে যখন পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি বাকি মসলাটা এড করে দেব। যেমন পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, তারপরে একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি আসলেই ব্যবহার করি না। আমি ব্যবহার করি হচ্ছে কাঁচা মরিচ বাটা। আপনারা মরিচের গুঁড়ো দিতে পারেন। তারপরে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি শাপলাগুলো দিয়ে দিলাম। দেখুন ভাপিয়ে রাখা শাপলাটাই। তো অনেকে হয়তো ধারণা করবে যে শাপলাটা ভাপানোর পরে এটা একদম গলে একদম ইয়ে হয়ে যাবে, কিন্তু তা না। কারণ আমি তো এটাকে সেদ্ধ করি নাই। আপনারা এটাই মানে এটাই আপনাদের সাথে আমি আসলে শেয়ার করতে চেষ্টা করেছিলাম যে কিভাবে শাপলাটাকে আপনি ভাবিয়ে দেবেন। এতে শাপলাটা গলবেও না আপনার, শাপলাটা একদমই নরম হয়ে যাবে না। ভালোই থাকবে শাপলাটা, একদম রান্না করতে আপনার শাপলা আস্ত, আস্ত শাপলাই থাকবে আপনার। তো আমি মসলার মধ্যে শাপলাটা দেওয়ার পরে শাপলাটা যখন ভালো করে একটু কষানো হয়ে যাবে তার মধ্যে আমি নারকেল বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে তার মধ্যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে এটা নামানোর আগে আমি জাস্ট ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এভাবে আপনারা শাপলাটা নারকেল দিয়ে, ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই রান্নাটা খুবই মজা হয়। যারা তো খেয়েছেন জানেনই। আর শাপলা এমনিতেই ভালো লাগে খেতে। শাপলা ভাজি বলেন, রান্না বলেন, যেভাবে রান্না করেন মজা লাগে। তো আমার রান্নাটা হয়ে গেল আজকে